হ্যালো সবাই, কি অবস্থা? আমি আজকে যাব আমার জামা কাপড়ের ওয়াশ করার জন্য। বাইরে আজকে আবহাওয়া খারাপ, তার জন্য আমি আমার জামা কাপড় ওয়াশ করব। বাসায় ওয়াশ করলে সেই জামা কাপড় শুকাইতে অনেক টাইম লাগবে। তো তার জন্য আমি এখন বের হব আমার জামা কাপড় ওয়াশ করার জন্য। সেটা বাইরে মেশিন আছে, সেই মেশিন ওয়াশ করলে ওয়াশের সাথে সাথে সেই জামা কাপড়গুলো একসাথে শুকিয়ে আনা যায়। তো চিন্তা করলাম আমি আজকে যেহেতু বাইরে জামা কাপড় ওয়াশ করবো, কিভাবে জাপানে আমরা জামা কাপড় ওয়াশ করি বাহিরে মেশিনের মাধ্যমে, সেটাই আপনাদের কাছে দেখাবো। চলেন যাওয়া যাক। এই জাপানের জীবন। বাসা থেকে বের হইতে কত কিছু নিয়ে বের হওয়া লাগে। মানে আপনি যাই করতে যান না কেন, বাসা থেকে বের হইতে গেলেই আপনার দুনিয়ার জিনিসপত্র নিয়ে বের হওয়া লাগে। বৃষ্টি হলে ছাতা লাগে, তারপর ছাতা না থাকলে রেইনকোট লাগে, তারপর মাস্ক লাগে। মানে বাসা থেকে বের হওয়াটাই একটা, মানে যে একটা, আমি ইয়েতে যাচ্ছি, যে কোনো একটা ট্যুরে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি নিয়ে বের হলো প্রত্যেকটা সময়। ইভেন নট অনলি আমি, আপনার যারা থাকে প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড় যারা আছে সবাই সবাই এরকম। চলেন পার্কের মধ্যে দিয়ে যাই। সবাই এরকম হচ্ছে প্রতিনিয়ত, সবাই এরকম বের হয়। হাই কানেচা, সবাই এরকম প্রতিনিয়ত আমার মতো এইভাবেই বের হয়। ও, সাকুরার শেষ, সাকুরার অবস্থা দেখেন। আমাদের বাসার পাশেই এটা পার্ক। পার্কের মধ্যে কি সুন্দর সাকুরা ফুটে আছে। এই যে সাইডে গাছ দেখেন, এই সাইডে, এই সাইডটাতে পার্কের মধ্যে ঘড়ি, যা প্রত্যেকটা পার্কের মধ্যে ঘড়ি আছে। এই যে দেখেন ঘড়ি, দেখা যায় ঘড়ি। হ্যাঁ, ঘড়ি। পার্কের মধ্যেও ঘড়ি, খেলাধুলো দেখা টাইম কতটুকু অবসর সময় কাটানো হচ্ছে সেটাও কাউন্টেবল, সেটাও কাউন্ট করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই টাইম আছে। টাইম 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 টাইমের সাথে চলতে চলতে সব রোবট হয়ে গেছে। প্রতিনিয়ত আমিও রোবট হয়ে যাচ্ছি। উমা, এক হাতে এক হাতে জামা কাপড়ের ব্যাগ, এক হাতে ছাতা, এক হাতে মোবাইল। আল্লাহ, জাপানে বাঁচতে হইলে মনে হয় যে হাত দুইটা কম হয়ে যায়, আরো বেশি দরকার ছিল। দুইটা হাতে, এই দেখেন, এক হাতে ছাতা, এটা লাগবেই, এটা ছাড়া চলা চলা সম্ভব। ওয়েদারের অবস্থা দেখছেন আজকে? এই সাইডে দেখেন, এই সাইডে, এই যে আকাশের অবস্থা। এই গাইজ এখন পরিস্থিতি। এখন আমি যাব আমার বাসা থেকে বেশি দূরত্বে না, অল্প কিছু দূরত্বে লোকেশনটা। আমাদের কয়েন কয়েন লন্ড্রি। এখানে আমরা লন্ড্রি বলতে বোঝাই কি, আমাদের বাংলাদেশে লন্ড্রি বলতে বুঝি গিয়ে আমরা লন্ড্রিতে কাপড় দেব, তারা ওয়াশ করে, তারপর আয়রন করে, ভাঁজ করে, গুছিয়ে আমাদেরকে ফেরত দেবে। আর এইখানে লন্ড্রি, লন্ড্রি তো আপনার লন্ড্রিতে আপনার টাকাও নিবে, আপনাদেরকেই খাটাবে। আপনার থেকে টাকা নিবে, আপনাদেরকেই খাটাবে। ওরা কিছুই করবে না, ওরা জাস্ট খালি সিস্টেম চালু করে বসে আছে, টাকা ওনাদের অ্যাকাউন্টে যাচ্ছে। সিস্টেম চালু করাটাই এখানে সবচেয়ে বড় জিনিস, যে সিস্টেম চালু করে দিছে। এখন প্রতিনিয়ত টাকা ঢুকতেছেই। তো এখন আমি মোটামুটি কাছাকাছি চলে আসছি। ঢুকবো, ঢোকার পরে দেখাবো আপনাদেরকে কিভাবে সিস্টেম চালু করে রাখছে। না, আপনাদেরকেই খাটাবে, আপনার কাছ থেকে টাকা নিবে। এই যে আমাদের কয়েন লন্ড্রি, এই যে দেখেন কয়েন লন্ড্রি ওয়াশ। আমি এখন ভিতরে ঢুকবো। খোল। এই তো কথা শুনে ভদ্র ছেলে। এই যে সবাই কাপড় দিয়ে যেভাবে ব্যাগ রেখে গেছে, আমি এখন এটার মধ্যে কাপড় দিব। আমি দিব এইটাতে। এটার মধ্যে দেখেন কত সুন্দর, সব খালি, কেউ নাই, কোনো জনগণ নাই। এখানে আছে আপনি জুতা ওয়াশ করতে পারবেন। এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনি কাপড় দিতে পারবেন। এই যে 60 মিনিট 1000 ইয়েন, 1 ঘন্টা 1000 ইয়েন।
ড্রাই ওয়াশ, শুধু ওয়াশ 17 কেজি, 26 মিনিট, 800 ইয়েন প্রত্যেকটা এরকম। সো আমি এখন আমারটা দিব, দেখি আমারটা কত ইয়েন নেয়। আগে আমি আমার জামা কাপড়গুলো সব ঢুকাবো এটার মধ্যে, একটু ওয়েট এন্ড সি। এখন আগে দিব আমার জামা কাপড়গুলো এটার মধ্যে। এই শো পিছিয়ে, ইয়েস, শুরু হয়ে গেল যুদ্ধ। নিজে নিজেই করতে হবে সবকিছু, না কেউ আপনাকে হেল্প করবে, না কেউ আপনাকে ইয়ে নিবে। এখানে আইসা সবাই নিজের মতো করে করে। একটা জিনিস ভালো, ওরাই হচ্ছে মেডিসিন টেডিসিন সব দিয়ে দেয়, মানে লন্ড্রি করার যত জিনিস আছে ওরাই দিয়ে দিবে, আমার আর কিছু দেওয়া লাগবে না আলাদা। ওই যে একজন আসছে উনি নেওয়ার জন্য, ওনার ওয়াশ হয়ে গেছে, এখন উনি এখানে নিয়ে যাবো। আমারটা আমি এখানে ঢুকাবো, তারপর আবার সবকিছু ঢুকিয়ে আপনাদের সাথে কথা হবে। আমার সব ঢুকানো শেষ, আমি এখন এটার গেট লক করে দিব। এখন হচ্ছে আমি হচ্ছে 55 মিনিট আর হলো 70 মিনিট, মানে হলো 55 মিনিটের স্লট, 800 ইয়েন। আমার এখন 800 ইয়েন দিতে হবে কয়েন, 800 ইয়েন কয়েন দিতে হবে। এইখানে দেখেন কিভাবে কয়েন দিই। আল্লাহ, এই যে 500, 600, 700, 700, কে 600 নিচে কেন? বুঝলাম না, সব দিয়ে দিতেছে কেন? 500 ইয়েন দিয়ে দিছে কেন? ওমা, ওনারে কি 100 করে দিতে দেবো? 400, দেখি 10 টাকার একটা দিয়ে নেয় কিনা। ওমা, 10 টাকারটাও নিবে না, ও শুধু 100 ইয়েন নিবে। বাবা, তো পুরা মুসিবত। তাহলে 500 লিখছে কেন? যদি তুই 500 ইয়েনই নেস, তাহলে 500 লিখছিস কেন 500 ইয়েন যদি না নেস? শুরু হয়ে গেছে আমার, মেশিন স্টার্ট হয়ে গেছে, টাকা ঢুকছে, মেশিন স্টার্ট হয়ে গেছে। কারণ আমি 55 মিনিট পরে এসে এটা নিয়ে যাব। ওকে, দেখেন কিভাবে ঝাঁকায় আমাকে আবার ঝাঁকানাকা করে দিবে। এই হচ্ছে ঝাঁকানাকার অবস্থা। আমার ব্যাগ এখানে রেখে দিলাম, আমি এখন ছাতা নিয়ে বেরোয় যাব। এটার কাজ করতে থাকবে, যখন শেষ হবে তখন এভাবে থাকবে, আমি এসে এখান থেকে জাস্ট তুলে নিয়ে যাব। গো, চলেন আমরা আমাদের অন্য কাজে চলে যাই। সেখানে গিয়ে আজকের ওয়েদার দেখাবো আপনাদেরকে। মানে কি একটা অবস্থা, কি যে একটা অবস্থা, কি যে এই যে সিগন্যাল করছে, দৌড় দাও, অনেকক্ষণ দৌড় দিতে হবে। আমি হচ্ছে এখন, এটা হচ্ছে আমাদের লওসন, এইদিকে আমাদের বাসা, আর আমি এখন যাব এই দিকটাতে, এই দিকটাতে। আজকের ওয়েদারটা মোটামুটি সুন্দর আছে, হাইয়া, সুন্দর আছে, সুন্দর। আমি এখন যাব ব্যাংকে। এই যে সিগন্যাল ভায়োলেশন করছে, এই যে ছেলেটা এখন সিগন্যাল ভায়োলেশন করছে, জাপানিজ, ওর কিছু হবে না, আমি করলেই আমার দোষ। ফরেনার, ফরেনারদের কোথাও শান্তি নেই, না আছে নিজের দেশে শান্তি। ফরেনার বলতে হলে বাংলাদেশি আমি, না আছে আমার নিজের দেশে আমার কোনো দাম, না আছে জাপানে কোনো দাম। জীবন তেজপাতা। এই হচ্ছে আজকের অবস্থা। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তার জন্য আগে থেকে প্রস্তুত। দেখবেন আপনি প্রত্যেকটা জাপানিজের কাছেই
একটা করে ছাতা থাকবে, রেইনকোট থাকবে, সবকিছুই থাকবে। মানে ওরা কোনো কিছুই বাসায়, মানে এরকম না যে আপনার বৃষ্টি হয়েছে অজুহাতে আপনার কাজ বন্ধ, এরকম না। বৃষ্টি, সুনামি, টর্নেডো ওদেরকে থামায় রাখতে পারে না, দমিয়ে রাখতে পারে না জাপানিজদেরকে বৃষ্টি, সুনামি, টর্নেডো কোনো কিছুই। আল্লাহ, আমি এখন এই রাস্তায় সোজা হেঁটে চলে যাব ব্যাংকে। ব্যাংকে বলতে হচ্ছে এটিএম এ আর কি। সেখানে একটু কাজ আছে, সেটা শেষ করে আবার ফিরে আসবো আমার জামা কাপড় পিক আপ করতে। শান্তি নাই, কোথাও শান্তি নাই। প্রতিনিয়ত জাপানের রুল চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত জাপানে ফরেনারদের উপর একটার পর একটা প্রেসার বাড়তেছে। কি যে হবে বুঝি না আসলে, প্রতিনিয়ত এরকম হচ্ছে। আহ, যুদ্ধ যুদ্ধ লাইফ এইখানে হয়তোবা বাইরে থেকে বোঝা যায় যে আসলে অনেক সুন্দর, অনেক শান্তি, অনেক আরাম। ভিতরে ভিতরে প্রতিনিয়ত যুদ্ধ করা হয়, ভিতরে একটা শেষ করে পারা যায় না, আরেকটা এসে দাঁড়িয়ে থাকে। এমন একটা পরিস্থিতি যে একটা লাইফে আসি, ওকে ঠিক আছে, জব করতেছে, কেউ পড়াশোনা করতেছে, ওকে একটা ফ্লোর মধ্যে থাকতেছে, দিন চাকরি করতেছে, ইনকাম করতেছে, পড়াশোনা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, শেষ না, শেষ না। আপনার, আপনি এখন একটা করতেছেন, আপনার একটা শান্তি হয়ে গেল না, শান্তিতে তো আপনার থাকতে দিবে না। তো আপনার কি করতে হবে, এর মধ্যে আরেকটা এসে মানে অ্যাড করে দিতে হবে যে না, তুমি শান্তিতে আছো, বেশি শান্তি হয়ে গেছে, এবার হচ্ছে তুমি এখন আবার নতুন জিনিস নিয়ে দৌড়াও, আবার নতুন একটা রুলস জারি করছে, সেইটা অর্জন করতে হবে, তা না হলে থাকতে পারবে না, তা না হলে তোমার এই ভিসা উঠবে না, তা না হলে তুমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, তা না হলে তুমি জব পাবা না। মানে ইস্যুজের কোনো অভাব নাই, একটার পর একটা ইস্যুস দাঁড় করে, একটার পর একটা ইস্যুস দাঁড় করে রাখে। এই হইলো জীবন। এই যে সাকুরা, লাল সাকুরা, সাকুরা সাকুরা সাকুরা। তো আমি হচ্ছে এখন যাব সেই আমাদের বাসার কাছে সৌতিনগাই, যেখানে অনেক দোকানপাট থাকে স্টেশনের পাশে, সেই স্টেশনের পাশে যাব, গিয়ে সেখানে কাজ শেষ করব, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা আপনাদের কাজ করতে থাকুন, আমি আমার কাজ শেষ করে আসি। টাটা। এই দেখেন, এখানে একটা পার্কের মধ্যে কি সুন্দর সাকুরা গাছ। ওয়াও, সাকুরা, এই গাছটাতে অনেক ফুল। সচরাচর এখন মোটামুটি সাকুরার শেষ পর্যায়ে, তো তো এই সময়টাতে সাকুরা শেষ হয়ে যায়, গাছে ফুল থাকে না বললেই চলে, সব ঝরে পড়ে যায়, যে নিচে দেখেন। কিন্তু এই গাছটাতে যে অনেক ফুল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। ওয়েদারের সাথে আজকের ফুল এবং হচ্ছে সবকিছুই খুবই মানানসই, ভালোই লাগতেছে। এই যে এখানে এই সাইডটা অনেক সুন্দর, সাকুরা, এই ফুল গাছটা দেখেন। ওয়াও ওয়াও ওয়াও। এটা হচ্ছে মেট্রো স্টেশন, স্টেশন, ট্রেন স্টেশন। এখানে হচ্ছে সাইকেল রাখে, সাইকেল নিচে, এটাই যে এই মাটির নিচে, মাটির নিচে হচ্ছে সাইকেল পার্কিং, পুরাটা পার্কিং, পুরাটা। এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে সাইকেল উঠাইতে পারবে, ওই সাইডে বাইক রাখার পার্কিং। এই মাটির নিচে ওরা প্রচুর পরিমাণে অনেক, এই মাটির নিচটারে অনেক কাজে লাগায় জাপানের ওরা। এই যে এখানে সাইকেল রাখে সবাই। আমি এখন হচ্ছে যাবো এই যে সতিঙ্গাই, এটা হচ্ছে স্টেশন। স্টেশনের পাশেই সবসময় জাপানে মোটামুটি অনেক খাবার দাবারের দোকান টোকান থাকে, এবং জাপানিজরা এখানেই বেশিরভাগ খাওয়া দাওয়া স্টেশনের কাছেই শেষ করে। এটা নেপালি রেস্টুরেন্ট, নেপালি নেপালি। এখানে হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। এটা স্টেশনের গেট। এইখানে একটা পার্ক আছে, সেটা লয়ারের অফিস। তারপর হচ্ছে এইখানে এটা হচ্ছে একটা খাবারের দোকান, রামেন টামেন এই টাইপসের, হতমতো হতমতো হতমতো। জাপানিজরা প্রচুর রামেন খায়, ওরা অনেক রামেন খায়। এই যে জুয়ার খেলা,
পাচিঙ্কো 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 খেলে ওরা অনেক, মানে সারাদিন কেউ কেউ আছে ফুল টাইম পাচিঙ্কো খেলে, ফুল টাইম, মানে ওরাদের কাজই হচ্ছে পাচিঙ্কো খেলা, ওইখান থেকে যা ইনকাম হবে তা দিয়ে জীবন চালা। অনেক জাপানিজ আছে ভিতরে, যদি জানি না ভিডিও করা যায় কিনা, কিন্তু কখনো কখনো গেলে দেখাবো নি। ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডসে জাপানিজ বলে মাক্কো দোনারো, জাপানিজ পুলিশ দেখেন কি করে যারা আছে, জাপানিজ পুলিশম্যান, পুলিশম্যান। লাইফ ফ্যামিলি নার্ড, এই যে রাস্তাটা দেখা যান না, এটা দুই পাশে দুই সাইডে যত দোকান আছে সবকিছু এই জাপানিজদের ট্রেডিশনাল কাপড়ের দোকান। এখানে ওরা ট্রেডিশনাল পোশাক পোশাক বানায়। দুই সাইডে যত শপ আছে না, সবকিছু এরকম স্টেশনের পাশে এরকম একটা একটা থাকে, যে এখান থেকে খুব ইজিলি ওরা কেনাকাটা করতে পারে। যেহেতু স্টেশন দিয়ে সব দিকে যাতায়াত, মানুষের স্টেশনের কাছে প্রচুর মানুষজন আসে, সেহেতু স্টেশনের কাছেই বেশিরভাগ দোকানপাট থাকে। ওয়েদার খারাপ থাকাতে আজকে যদিও এখানে মানুষজন অনেক কম, কিন্তু সচরাচর নর্মালি এরকম কম থাকে না, প্রচুর পরিমাণে মানুষ থাকে। এই একটা আমাদের বাংলাদেশি দোকান। আর হচ্ছে এখান থেকে দেখাবো আমি আপনাদেরকে ওদের ব্যাংকের অবস্থা। এটা হচ্ছে একটা চশমার দোকান, বাচ্চা কিনাও কম, আজকে বুঝে গেছে জাপানে। আমি এখন ঢুকবো এটাতে। এটা হচ্ছে জাপানের বড় একটা প্রাইভেট ব্যাংক। ছাতাটা রাখবো, যদিও সব জায়গায় ছাতা রাখার জায়গা থাকে, এখানে আছে ট্রানজেকশন সব জাপানিজ, যদি ইংলিশ করা যায় সব জাপানিজ। আমি এখন আমার ট্রানজেকশনটা করে আবার আপনাদের সাথে কথা বলবো।